এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, এমনই ভবিষ্যৎবাণী করেছেন পটুয়াখালীর একজন জ্যোতিষী। তাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ইমরান। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরো দেশ। জার্সি পরিধান, মোটরসাইকেল শোভাযাত্রা, ব্যানার, পোস্টার, ফেস্টুন ও পতাকা সাটিয়ে নিজ নিজ দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান দিচ্ছেন ভক্ত ও সমর্থকরা। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। এসব সমর্থকদের দাবি তাদের দলই এবছর বিশ্বকাপে বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে। তবে দেশবরেণ্য জ্যোতিষী আব্দুস সালাম বলছেন ভিন্ন কথা। তার প্রেডিকশন অনুযায়ী এবছর বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে ফ্রান্স। চলুন শুনে আসি তার মুখে। অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি অ্যান্ড জুডিশিয়াল অ্যাস্ট্রোলজির যে গাণিতিক মডেল রয়েছে, আমি সেই মডেলের আলোকে এইবারের বিশ্বকাপ ফুটবল খেলা 2026-এর ভবিষ্যৎবাণী করেছি। এখানে ভবিষ্যৎবাণীতে আমি বলেছি যে এই বছরে 2026 বিশ্বকাপ ফুটবলের যে শিরোপা বিজয়ী হবেন ফ্রান্স অ্যান্ড রানার আপ হবেন ইংল্যান্ড। অতীতের ন্যায় আমার এই প্রেডিকশন বাস্তবে পরিণত হবে, এটাই আমি বিশ্বাস করি। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার জ্যোতিষী আব্দুস সালাম, আমি তার ফেসবুকে ফলো দিয়ে রাখছি আর কি। সে এর আগেও ভবিষ্যৎবাণী করছিল ট্রাম্পকে নিয়ে, তারপরে বাইডেনকে নিয়ে। তো যেগুলোই করছে না কেন, মানে ওগুলা বাস্তব হয়েছে আর কি, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি আরেকটা দেখলাম তার পোস্টে যে সে আরেকটা ভবিষ্যৎবাণী করছে নাকি ফ্রান্স এবার কাপ নেবে আর কি। তো এখন আমার মনে হয় এটাও বাস্তব হতে পারে আর কি। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে উনি যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করছিল, আসলেই সত্যিকার অর্থে সেই রূপগুলি বাস্তব ধারণ করছেন। ইভেন কি বাংলাদেশের কুমিল্লা যে বন্যার যে বিষয়টা উনি বলেছিলেন, সত্যিকার অর্থে সেই বন্যার বিষয়টাই অবগত হয়েছে, ওইভাবেই হয়েছে। তিনি বিশ্বমানের যে ভবিষ্যৎবাণীগুলো করেন, সেই ভবিষ্যৎবাণীগুলো আমরা বিগত 10 বছর ধরে দেখেছি বিশ্ব মিডিয়ার মাধ্যমে। সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে ফেলে গেছে। এবারের বিশ্বকাপে যে দলই বিজয়ী হোক না কেন, বাংলাদেশের মানুষের মধ্যে থাকবে ভ্রাতৃত্বের বন্ধন, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি, পটুয়াখালী।